হাজী ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা ওনাদের সাথে কথা বলবো আজকে শিক্ষার মান নিয়ে। বাচ্চাদের সাথে আপনাদের বন্ডিংটা কেমন এবং এই শিক্ষার মানগুলি কেমন? আমাদের সাথে বাচ্চাদের বন্ডিংটা খুবই ভালো। যেমন ধরেন, বাচ্চারা তো খুব চঞ্চল থাকে, আমরা ওদেরকে কথার ছলে বুঝাই, আর বাচ্চারা কনভিন্স করি। হ্যাঁ, মানে কথা যদি না শুনে তাহলে তো একটু শাসন করতেই হয়, কিন্তু ভালোবাসি, আর বাচ্চারাও আমাদেরকে ভালোবাসে। এতদিন আমাদের স্কুলের বাচ্চারা খুব ভালো, আর আমাদের ওদের সাথে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, যদি কখনো মানে কথা না বুঝে না বুঝলে তাহলে সেটাকে আমরা অন্যভাবে বুঝিয়ে দিই, কিন্তু বিষয় দিয়ে, তারপরে মনে করেন বিজ্ঞানে উপকরণ দিয়ে আমরা সেটা ওদের বুঝিয়ে দিই যে কীভাবে সহজভাবে করতে পারে। ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজটির শিক্ষার মান কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের হাজী ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান অন্য অন্য যে স্কুলগুলো আছে আমাদের এই হাজারীবাগের, এই তুলনায় অনেক অনেক ভালো। আমি এই স্কুল থেকে যখন থেকে এসেছি আমি দেখেছি আমাদের বাচ্চাদের মেধা অনুযায়ী আমরা ওইভাবেই ক্লাসে পড়াটা দিচ্ছি বাচ্চাদেরকে, এবং ওরা যাতে পারে সহজ সরলভাবে যেভাবে দেওয়া যায় আমরা ঠিক ওইভাবেই আসলে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং বাচ্চারাও গ্রহণ করে খুব ভালোভাবে। আপনারা তো দেখেছেন ইতিমধ্যে যে আমরা প্রথম স্থান অধিকার করেছি স্কুলে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ঢাকা বোর্ডের মধ্যেও একটা সময় আমাদের এই হাজী ইয়াসিন বানু স্কুল প্রথম হবে ইনশাল্লাহ। এটা আমরা সব টিচাররাই আশাবাদী, বা আমাদের আকাঙ্ক্ষা আর কি, আমাদের প্রত্যাশা, এবং আমরা চেষ্টা করব বাচ্চাদের ওইভাবে তৈরি করার জন্য। আমি নাসরিন বানু, সহকারী শিক্ষক। আমাদের এই অভিভাবকদের সহমিলনটা অনেক ভালো, কারণ আমাদের সহশিক্ষকেরা যখনই কোনো কিছু হয়, ঠিক আছে, আমাদের অভিভাবকরা আমাদের এসে অনেক কিছু বলে, যেন উপস্থিতির ব্যাপারটা, যা কোনো বাচ্চা যদি অনুপস্থিত থাকে বা অসুস্থতা থাকে তখন তারা আমাদেরকে ফোন করে জানিয়ে দেয় যেন কোনো সমস্যাটা যেন না হয়। মানে কোনো বিষয় যদি আমাদের বাচ্চারা বা পড়ার গ্যাপ থাকে সেই বিষয়টা ওনারা আমাদের ফোন করে জানায়, এমনকি আমাদের সঙ্গে যোগাযোগ করে। মনের ভিতরে কোনো খুঁত থাকে না, কিন্তু একদম ভালোবাসে, আর আমরাও বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, আদর সহকারে এমনি আমাদেরকে পড়ানো হয়। অভিভাবকদের সাথে কখনো কোনো বিষয় মানে কোনো দ্বন্দ্ব হচ্ছে না? আমাদের কোনো অভিভাবকদের সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে না। আর ওরা কি আপনাদের প্রতি হ্যাপি? হ্যাঁ, অবশ্যই হ্যাপি। হাজী ইয়াসিন বানু স্কুলে অন্য অন্য স্কুল থেকে ভালো পড়াশোনা হচ্ছে, আর এবছর আমরা অন্য অন্য স্কুল থেকে ভালো ফলাফল এনেছি। এসএসসিতে প্রথম হয়েছে আমরা হাজারীবাগের মধ্যে। প্লাস অন্য অন্য ক্লাসের বাচ্চারাও দেখে এখন ভালো পড়াশোনা করছে। ওরা চাচ্ছে ওরাও যাতে তাদের মতো একটু ভালো রেজাল্ট করতে পারে, আর আমাদের স্কুলের টিচাররা অনেক সাহায্য করছে যাতে বাচ্চারা পরবর্তীতে উন্নত কিছু করতে পারে, বা ওরা যারা পড়াশোনাটা একটু অন্যভাবে করতে চায় ওদের জন্য সাংস্কৃতিকভাবে পড়াশোনার আয়োজন করা হয়, যাতে ওরা পড়াশোনার প্রতি একটু অন্যভাবে মনোমানসিকতা ঠিক রাখে, বা কেউ যদি সাংস্কৃতিক বিষয় কিছু করতে চায় আমরা সেটা তো এখন সাহায্য করে থাকি তাদের, যাতে তারা একটু অন্য কোনো বিষয় বা পড়াশোনার বিষয় ভালো হয়। আরেকটা বিষয় হলো কোনটা, যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে কেমন লাগে তাদের সাথে কথা বললে? তাদের সাথে কথা বলে ভালো লাগে, আর আমরা চেষ্টা করি ওরা যতটুকু পারে ওরা আরেকটু তার থেকে বেশি যাতে আয়ত্ত করতে পারে। আপনাদের এখানে যারা নাকি ছাত্রছাত্রীর মেধা খুবই ভালো, তাদের সাথে আপনাদের বন্ডিং কেমন? আর যাদের মেধা তেমন একটা না, তাদের সাথে আপনাদের কেমন বন্ডিং? আসসালামু আলাইকুম, আমি হাজী ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার সহকারী শিক্ষিকা সাইমা জাহান। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের সাথে আমাদের বন্ডিং খুব ভালো। যারা ভালো স্টুডেন্ট তাদের সাথে তো আছেই, এমন যারা একটু দুর্বল তাদেরকে আমরা ছুটির পরে অতিরিক্ত ক্লাস করাচ্ছি, তো এটার জন্য আমরা কোনো ফি নিচ্ছি না। তো অনেকেই খুব আগ্রহ সহকারে এটা গ্রহণ করেছে এই সিদ্ধান্তটা। আর আমরা প্রত্যেক টিচারই যারা ভালো বা একটু দুর্বল সবাইকেই আমরা একই চোখে দেখি, যে কেউ ভালো দেখে তাদেরকে বেশি আদর যত্ন করে সেটা না, সবাইকে সমান চোখেই দেখি আমরা। আমাদের স্কুলে এখন আল্লাহর রহমতে পড়াশোনার মান অনেকটা ভালো হয়েছে। যেমন এবছর সম্পূর্ণ হাজারীবাগ থানায় এসএসসি রেজাল্টে প্রথম হয়েছে হাজী ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজ। তা আমি বলবো সবাই একটু যেন আমাদের স্কুলে আসে বা একটু দেখে যে কেমন পরিবেশ, পড়াশোনার মান কেমন হচ্ছে, আসলেই বুঝতে পারবে, না আসলে তো বোঝা যায় না কেমন। অভিভাবকদের কাছেও একটা অনুরোধ করবো যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে একটু আমাদের বিদ্যালয়ে আসেন, একটু ঘুরে দেখেন পড়াশোনার মানটা কেমন, আপনারা একটু দেখেন, তাহলে আমরা উপকৃত হব। আমাদের কোথায় ভুল আছে বা লেকেন্স আছে সেটা আমরা ধরতে পারবো।